বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এসএন কিচেনে আছে রেস্টুরেন্ট স্টাইলে মাটন কষা, নরম ঝাল মশলার পারফেক্ট ব্যালেন্স আর এমন গ্রেভি, ভাত পোলাও আর রুটি পরোটার সাথে একদম জমে যাবে। এই রেসিপিটা আমি বানিয়েছি একদম ঘরোয়া ট্রিক দিয়ে, যাতে মাংস হয় নরম আর টেস্ট হয় অসাধারণ। ভিডিওটা কষ্ট করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি রান্নার মাঝে মাঝে এমন কিছু গোপন টিপস দিয়েছি যা রান্নাকে করবে স্বাদে ভরপুর। যদি আপনি একবারে টিপস ফলো করেন, তাহলে বারবার এই টিপসগুলো ফলো করেই রান্না করবেন আশা করি। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, প্রিয় অডিয়েন্স, আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে, তাহলে এমন সব দারুণ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর একটি লাইক দিয়ে কমেন্ট করুন এমন মাটন কষা আপনি ভাত নাকি পোলাওয়ের সাথে খেতে বেশি ভালোবাসেন। সো লেটস গো মাই কিচেন অ্যান্ড কুক। আমি প্রথমে হাড় চর্বি সহ এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি এবং এটাকে ম্যারিনেট করে রাখবো, কারণ ম্যারিনেটের উপরই নির্ভর করে অনেকটা মাংসের টেস্ট। সো এই কাজটি অবশ্যই করে রাখতে হবে। প্রথমে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, যতটুকু জিরা গুঁড়ো তার অর্ধেক দিতে হবে ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন দিচ্ছি আদা বাটা, আর 1 টিস্পুন ভর্তি করে দিয়েছি রসুন বাটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ম্যারিনেটটা একটু ভালোভাবে করতে হবে, যাতে সবগুলো মশলা মাংসের গায়ে গায়ে একদম লেগে থাকে। আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা আমি রেখে দেবো রেস্টে 1 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে আধা ঘন্টাও রাখতে পারেন, তবে 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। এখানে আমি 3 টিস্পুন মতো টক দই নিয়েছি। এটা আমার বাড়িতে বানানো টক দই। যদি আপনারা দোকানের কেনাটা নেন, তাহলে অবশ্যই পানিটা ঝরায় নেবেন ভালোভাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এটা আমার বাসায় তৈরি গরম মশলা। আমার গরম মশলা একটা রেসিপি রয়েছে গরম মশলা তৈরির, সেটা আমি লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এখন সবগুলো মিশ্রণ আমি ভালোভাবে ফেটিয়ে নিব এবং এভাবে মিশিয়ে এটা রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। ফেটানো হয়ে গেছে, এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। কড়াইয়ে সরিষার তেল, এতে দিয়ে দিব আমি 2টো তেজপাতা, তার মধ্যে আমি একটু হালকা চিড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি প্রায় 800 গ্রাম মতো পেঁয়াজ কুচি। 2 কেজি গোশতের জন্য আমি 800 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। পেঁয়াজটা একটু ধৈর্য ধরে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লালচে বর্ণ করে, কারণ এই পেঁয়াজটা ভালোভাবে লালচে করলে আপনার গোশতের কালারও খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গোলমরিচ। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। এবার এই কাজটা একটু সহজ করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে পেঁয়াজটা পানি ছেড়ে দিবে এবং খুব সহজে ভাজা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এটা মিষ্টির জন্য নয়, এটা পেঁয়াজের কালারটা যেন খুব ভালো আসে এবং লালচে কালার আসে, সেজন্য। আমার পেঁয়াজ মোটামুটি ভাজানো হয়ে গেছে, এটা লালচে বর্ণ চলে আসছে। এর থেকে বেশি আমি লালচে করব না, এতে তিতো ভাব চলে আসতে পারে। এরপর যে আমি অ্যাড করে দেবো কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আর কোনো মশলা আমি অ্যাড করবো না, যা মশলা সবগুলো আমি অ্যাড করেছি এর আগেই। টক দইয়ের সাথে মশলা আমার অ্যাড করানো রয়েছে। আমি সামান্য একটু ভেজে নিলাম, এতে করে আদা এবং রসুনের যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে। এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সেই আমার মাংসগুলো। এখন চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে আমি 10 মিনিট এগুলো কষিয়ে নিব। এখানে আমি এক্সট্রা পানি এখনো অ্যাড করি নাই, আর এটাতে একবারে পানি অ্যাড করা যাবে না, যেহেতু এটা কষা মাংস, তাই এটাতে গরম পানি অল্প অল্প করে অ্যাড করতে হবে 3বার 4বারে। যদি আপনারা প্রেসার কুকারে সিটি দিতে চান তো সেটাও বলে দিব কখন দিতে হবে। আর এভাবে পাতিলে যদি রান্না করেন, সেটা স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এবং খেতে ভালো লাগে। আর রান্না করতে অবশ্যই একটু সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায় সিদ্ধ করতে। আমি এখানে এখনো পর্যন্ত কোনো পানি অ্যাড করি নাই। আমার এটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি অ্যাড করে দিব। ধাপে ধাপে 3-4 বারে অ্যাড করব, অল্প অল্প করে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 5-6টি মতো কাঁচামরিচ।
এখন চুলার আঁচটা হাই ও লো এর মাঝামাঝি রাখতে হবে। এখন আমি টক দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, দিয়ে দিব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অবশ্য আমি টক দই অ্যাড করেছিলাম, যে কারণে এখানে অল্পই ইউজ করছি। আমি কিছুক্ষণ এটা কষায় নেব। আমার এটা হয়েই গেছে প্রায়। এ পর্যায়ে 1 টিস্পুন ঘি অ্যাড করে দিচ্ছি ঘ্রাণ ও টেস্ট বাড়াতে। আর ঝাল এবং লবণ কেমন হয়েছে তা এ পর্যায়ে টেস্ট করে নেবেন। এখন চুলাটা লো আঁচে 5 মিনিট রেখে দেব। তারপর 10 মিনিট চুলাটা অফ করে আমি এটাকে দমে রেখে দেব এবং ফিরে আসছি 10 মিনিট পরে। আমি যেভাবে রান্না করলাম যদি আপনি এভাবে রান্না করেন অবশ্যই আপনার রান্না হবে পারফেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।